সুনামগঞ্জ জেলার দেরাই উপজেলার একটি ঐতিহ্যবাহী জনপদ রাজানগর। কালিয়াগুটার হাওর পাড়ে রাজানগর ইউনিয়নে গ্রাম রয়েছে ২৬টি। এর আয়তন ৩৭.৫০ বর্গ কিলোমিটার। কৃষি প্রধান রাজানগর ইউনিয়নের জনসংখ্যা ২৫,৯৮২ জন। ভোটার রয়েছেন ১৬,৪৩৭ জন, আর খানা আছে ৫,২০০টি। ইউনিয়ন সীমানার উত্তরে ভাটিপাড়া ইউনিয়ন, দক্ষিণে দেরাই সরমঙ্গল ইউনিয়ন, পূর্বে দেরাই পৌরসভা এবং পশ্চিমে রফিনগর ইউনিয়ন ও চরনারচর ইউনিয়নের অবস্থান। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলমান সকল সেবা ও উন্নয়ন নাগরিকদের এই জনপদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে ইউনিয়ন পরিষদ। ফলে বদলে যাচ্ছে প্রান্তিক মানুষের জীবনমান। এই ইউনিয়নের প্রধান ও একমাত্র ব্যবসা কেন্দ্র হল রাজানগর বাজার। স্থানীয়ভাবে উৎপাদিত কৃষি পণ্য বিপণন, বাজারজাতকরণ ও নাগরিকদের নিত্যপণ্য প্রাপ্তিতে এই বাজারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাজারের যোগাযোগ ব্যবস্থা, পানি নিষ্কাশন সহ অন্যান্য অবকাঠামো উন্নয়নে সরকারি বিভিন্ন প্রকল্প ও এলজিএসপির উল্লেখযোগ্য অবদান রয়েছে। এই ইউনিয়নের মধ্যে দিয়ে বয়ে গেছে কালনী নদীর একটি শাখা নদী। এখানে হাওর রয়েছে ৭টি। এসব হাওরে প্রধানত বোরো ধানের চাষাবাদ হয়। হাওরগুলোতে ২০টি জলমহাল আছে। এইসব জলমহাল থেকে প্রতি বছর প্রচুর পরিমাণ মৎস্য সম্পদ আহরণ করা হয়, যা স্থানীয় চাহিদা পূরণ করে জেলাসহ দেশের অন্যান্য স্থানে বাজারজাত করা হয়। এছাড়া এসব জলমহাল থেকে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব পায় সরকার। চাষাবাদযোগ্য জমির পরিমাণ ১৪,৪৫২ হেক্টর জমিতে প্রধানত বোরো ধানের আবাদ হয়। ইউনিয়নের ১,১৫৪ হেক্টর অনাবাদী জমি চাষাবাদের আওতায় আনতে সরকারের নানা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। রাজানগর ইউনিয়নের শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করছে বিভিন্ন স্তরের ৩১টি শিক্ষা প্রতিষ্ঠান। বিভিন্ন গ্রামে ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এখানে ৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ও রয়েছে। মাধ্যমিক শিক্ষার প্রসারে রাজানগর ইউনিয়নে রয়েছে ২টি উচ্চ বিদ্যালয়। আর বর্তমান সরকার শিক্ষার জন্য যে গুরুত্ব দিয়ে আসছেন, ওইটার ধারাবাহিকতা কিন্তু শিক্ষার মান ক্রমেই বাড়ছে। যেমন গ্রামে এখন অবকাঠামো, স্কুলের বিভিন্ন অবকাঠামো, এগুলা সুন্দর সুন্দর আমরা কিছুদিন আগে শেখ রাজেল ডিজিটাল ল্যাব আমরা পেয়েছি। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকারের এলজিএসপি প্রকল্পের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ১১০০টি ছাতা বিতরণ করা হয়। যাতায়াতের সুবিধার জন্য স্কুল থেকে দূরবর্তী গ্রামে বসবাসকারী ১০ মেধাবী শিক্ষার্থীকে দেওয়া হয় বাইসাইকেল। আমার বাড়ি এখান থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে। আগে পায়ে হেঁটে আসতে আমার খুব কষ্ট হতো, কিন্তু এখন সাইকেলটা পাওয়ার পর আর কষ্ট হয় না আমার। ইসলামী শিক্ষার প্রসারে রাজানগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রতিষ্ঠিত হয়েছে ৬টি কওমি মাদ্রাসা। এখানে ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে ৫৮টি। ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় ছোট বড় ২০টি মক্তব মসজিদ রয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনার্থে এখানে আছে ৩৮টি মন্দির। মুসলিম জনসাধারণের ঈদের জামাত আদায়ের জন্য এই ইউনিয়নে ২টি ঈদগাহ রয়েছে। রাজানগর ইউনিয়নে ১৭ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে সরকারের বিভিন্ন দপ্তর সংস্থার ভিন্ন ভিন্ন প্রকল্পে এখানে ৫ কিলোমিটার পাকা ও আধা পাকা সড়ক রয়েছে ১০ কিলোমিটার। এছাড়া ইউনিয়নের আভ্যন্তরীণ যোগাযোগের জন্য চলাচলের উপযোগী মাটির সড়ক রয়েছে ১০ কিলোমিটার। সরকারের এলজিএসপি প্রকল্পে ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ৩.৫ কিলোমিটার আরসিসি সড়ক নির্মিত হয়েছে। এছাড়া একই প্রকল্পে ১০টি কালভার্ট নির্মাণ করা হয়। ইউনিয়নের আভ্যন্তরীণ যোগাযোগের জন্য ৫টি স্থানে রয়েছে খেয়াঘাট। এছাড়া এখানে যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম বাংলাদেশ ডাক বিভাগের একটি শাখা রয়েছে। শতভাগ বিদ্যুতায়িত এই ইউনিয়নের গুরুত্বপূর্ণ ১৫টি স্থানে সরকারি উদ্যোগে সৌরশক্তি নির্ভর সড়ক বাতি স্থাপন করা হয়েছে। ফলে নাগরিক চলাচল হয়েছে আরও নির্বিঘ্ন এবং নিরাপদ। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা ও প্রসূতি মায়েদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে ইউনিয়নে রয়েছে কমিউনিটি ক্লিনিক।
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনায় কোভিড-19 ভ্যাকসিন প্রদান, গণটিকা কর্মসূচি বাস্তবায়ন ও টিকা গ্রহণে নাগরিকদের সচেতনতা কর্মসূচি অব্যাহত রয়েছে। রাজানগর ইউনিয়নে শতকরা ৮০% নাগরিক বিশুদ্ধ ও নিরাপদ পানি ব্যবহারের সুবিধা পাচ্ছেন। সরকারের বিভিন্ন সংস্থার মাধ্যমে ইউনিয়নের শতভাগ নাগরিকদের বিশুদ্ধ ও নিরাপদ খাবার পানি নিশ্চিত করতে ৩০টি টিউবওয়েল স্থাপন করা হয়। পানির বহুত আমরা কষ্ট করছি, গাং থেকে অন্যেরা কল থেকে দূর থেকে আনা লাগতো। দেখরা তো আমরা কি যাতো সেই দেওয়ায় আমরা খুব উপকার হয়েছি। পানি খাইরাম সব খরচ পাতিও করলাম, কষ্ট দূর হয়েছে আর কি। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে রাজানগর ইউনিয়নে সুবিধা বঞ্চিত সক্ষম ৪০ জন নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন প্রদান করা হয়। এগুলো তাদের পরিবারের বাড়তি আয়ের উৎস হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি কাজ করতে পারলাম, আমি আমার নিজের কাজও করি, পাবলিকের কাজও করলাম, আমার নিজেরও হেল্প হয়, আমার ঘরের এরারও হেল্প করতে পারলাম, তুই করতে লাভবান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৃহৎ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি ভিজিডির মাধ্যমে দুস্থ, অসহায় এবং শারীরিকভাবে সক্ষম মহিলাদের উন্নয়ন স্থায়িত্বের জন্য ২৩৯ জন নাগরিককে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। চালটা পাইলে ধরেন 2 মাসে 3 মাসের চালটা পাইলে আর কি একটু বালামতো বাই বন্ডে লইয়া খাওয়া যায়, চলা যায় আর কি। চাল পাইলে তো চার উপকারই হয়, বাচ্চা কাচ্চা লইয়া শান্তি মতে খাইতে পারি, আর ও সময় মতে রুজি রাজা হয় না, সে চালটা ঘর খানি হইলে বাচ্চা কাচ্চারা লইয়া শান্তি মতে খাইতে পারি। একই কর্মসূচির আওতায় ৩৩২ জন শিক্ষার্থী ও ১১৯ জন নাগরিককে প্রতিবন্ধী ভাতা দেওয়া হয়। আমার এক অঙ্গ নাই, আমরা হাত একটা বাঙ্গাটো, তো তারা সাহায্য করছেন, সরকারের সাহায্য করে আমার দিচ্ছেন। আমি খাই, সরকারের ডাক্তার খোঁজে দিয়ে খাই, অসহায় মানুষ, বুড়া মানুষ, ইপাল্লাই দেয়, তারা দাঁড়াতে তারা দিতেছেন। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন গ্রামের ১১৬৫ জন নাগরিককে দেওয়া হয় বয়স্ক ভাতা। আমরা তো কোনো কর্ম নাই, আমরা কোনো রুজিও নাই, করতে পারি না, আমরা কোনো সম্পদও নাই, আমরা কিছু সাহায্য করো, আমরা সুবিধা অসুবিধা চলে। আমরা বাসা দেন, আমরা আনি, খাই, ওষুধ আনি, আর চলতাছি সরকারের দাঁড়াতে। আমরা সুবিধাবঞ্চিত অসহায় ৬২৬ জন নারীকে দেওয়া হয় সরকার প্রদত্ত বিধবা ভাতা। আমরা অনেক গরিব আছি, অনেক গরিব দুঃখী দেখে দেন নাই, ওসর ওই লেগে দিতে আসেন আপনার, আমরা পাইতে আছি। আমরা তো অসহায় পড়ে গেছি গিয়া, তখন আমরা চিন্তা ফরাইতাম, পানির সরকার থেকে টাকা দিছন, মোবাইল আইসে, মেসেজ আইসে, আমরা বার করে দিয়ে সাইডে আমার বাচ্চাদের আমি পরীক্ষা দেওয়াইতেছি, ফরাইতেছি, আর আমার বাচ্চাদের লইয়া আমি একটু বাজার করি, আমরা খাইছি আর আমি ডাক্তারি করাইছি। রাজানগর ইউনিয়নের ৪১২ জন মা মাতৃত্বকালীন ভাতার সুবিধা পেয়েছেন। গর্ভাবস্থায় আমি পাইছি, পাইয়া ধরিল আমি খাবারও খাইছি, আমার বাচ্চাও ভালো থাকছে, আমিও ভালো থাকছি। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রদান করা হয়। শেখ হাসিনা মুক্তিযোদ্ধার লাগে একটু খুব বেশি দরদি, আর তিনি নিজে একদিন কইছে, আমি শুনছি যে মুক্তিযোদ্ধার রিক্সা চালাইলে দেখলে আমার বড় দুঃখ লাগে। হ্যাঁ, এই অর্থে শেখ হাসিনা মুক্তিযোদ্ধার খুব বেশি ভালো হয় এবং মুক্তিযোদ্ধার ভবিষ্যৎ যাতে এরা একটু উন্নতিভাবে জীবনযাপন করতে পারে, এই চিন্তাটা করে। ভূমিহীন, গৃহহীন মানুষের জন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক যুগান্তকারী মহাপরিকল্পনা হল আশ্রয়ন প্রকল্প। রাজানগর ইউনিয়নের ৮০ ভূমিহীন গৃহহীন পরিবারকে ২ শতক ভূমিসহ ২ কক্ষ বিশিষ্ট পাকা গৃহ উপহার দেন। ইউনিয়ন পরিষদে স্থাপিত তথ্য প্রযুক্তি নির্ভর একটি আধুনিক তথ্য ও জ্ঞান কেন্দ্র ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ প্রত্যয় বাস্তবায়নে এখানে স্থাপন করা হয়েছে ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র। ফলে সরকারি সেবাসমূহ দ্রুত পৌঁছে যাচ্ছে প্রান্তিক এই ইউনিয়নের নাগরিকদের দোরগোড়ায়। গ্রাম হবে শহর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত এই রূপকল্পের সফল বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ সর্বদা সচেষ্ট রয়েছেন। আমার এই ইউনিয়নের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে এবং আশা করি আগামী দিনগুলোতে আমাদের জননেত্রী শেখ হাসিনাকে আল্লাহ বাঁচিয়ে রাখুক এবং ওনার দীর্ঘ হায়াত কামনা করি, যাতে আমার এই ইউনিয়নে যেভাবে কাজ হইতেছে ওনার প্রধানমন্ত্রিত্ব থাকাকালীন সময়ে এবং অদূর ভবিষ্যতে ওনার নেতৃত্বে আমাদের এই রাজানগর ইউনিয়ন একটা ডিজিটাল ইউনিয়ন হিসেবে রূপান্তরিত হবে।
সরকারের নির্দেশনা ও উন্নয়ন ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে সকল সেবা ও উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে রাজানগর ইউনিয়ন।